ডায়েরিতে নোট করে নিন, সেপ্টেম্বর মাসের ঠিক এই দিন থেকে কুম্ভ রাশির ব্যক্তি একের পর এক বড় সুখবর পাবেন। কোন কোন দিক থেকে সুখবর আসবে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। কুম্ভ রাশির অধিপতি শনি ধনভাবে অবস্থান করছে, কিন্তু বক্রী অবস্থায়। কাজেই এই মাসে ধনের ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে। আপনার হাতে অর্থ আসবে, কিন্তু সেই অর্থ বেরিয়ে যাবে। আপনার যতটুকু অর্থের প্রয়োজন সেই পরিমাণ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে অর্থ এই মাসে আসবে। কিন্তু মনে রাখতে হবে, আপনাদের যেহেতু শনির সাড়ে সাথী রয়েছে, এই মাসে কিন্তু কোনো না কোনো পারিবারিক ঝামেলা আপনার মাথায় এসে পড়বে। আপনি চেষ্টা করবেন সেই সমস্যা সমাধান না করার এবং যুক্তিতর্ক বুদ্ধি প্রয়োগ করে আপনি সামনের দিকে এগোবেন এবং চুপচাপ যতটা থাকা যায়, মুখ বুজে যতটা সহ্য করা যায়, পরিবারের সেই সমস্ত কথাবার্তাগুলি সহ্য করুন। কারণ মনে রাখতে হবে, আপনার শনির সাড়ে সাথী। এই মাসটি আপনি যদি চুপচাপ থেকে মাথা ঠান্ডা রেখে কাটিয়ে দিতে পারেন, তবে অক্টোবর মাস থেকে কিন্তু আপনার যে উটকো ঝামেলা, সেই উটকো ঝামেলা কিন্তু অটোমেটিক দূর হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসে দাঁতের সমস্যা, মস্তিষ্কের যন্ত্রণা আপনাকে ভোগাবে। এর পাশাপাশি পায়ে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে। এমনকি কখনো কখনো ঘুম অতিরিক্ত হবে, আবার কখনো কখনো ঘুম একবারেই আসবে না। রাত্রি জাগরণ করে আপনাকে কাটাতে হবে। এবার আমি যে তারিখটি জানাতে চলেছি সেটি নোট করুন। 3রা সেপ্টেম্বর 2026 শুক্র গ্রহ প্রবেশ করবে তুলা রাশিতে। কুম্ভ রাশির ক্ষেত্রে এটি ভাগ্যভাব, এবং ভাগ্যভাবে এই শুক্র গ্রহ মানব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এটি পঞ্চ মহাপুরুষ রাজযোগের অন্যতম একটি রাজযোগ। ভাগ্যভাবে শুক্র প্রবেশ করে আপনার ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। এই মাসে আপনি ঋণ পরিশোধ করে দিবেন, কিন্তু একটা ঋণ পরিশোধ করার পর আরেকটি ঋণ গ্রহণ করতে আপনি চাইবেন, কিন্তু আমি পরামর্শ দেব এই মাসে ঋণ গ্রহণ করবেন না। আর যদি করতেই হয়, ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করুন, আপনি কি সত্যি সেই ঋণ পরিশোধ করতে পারবেন? কারণ খুব কষ্ট করে একটি ঋণ অনেকটাই পরিশোধ করেছেন। আবার যদি ঋণ নেন, তবে কিন্তু আপনাকে অঙ্ক কষে নিতে হবে, আমি কিভাবে শোধ করব এবং সেই ক্ষমতা আপনার রয়েছে কি না, সেই অনুযায়ী ঋণ গ্রহণ করবেন। সবথেকে ভালো হয় ঋণ গ্রহণ না করা। এই মাসে ব্যবসায়িক উদ্দেশ্যে আপনার কেনাকাটা বাড়বে, অর্থাৎ ব্যবসাতে আপনি অর্থ নিবেশ করবেন। কোনো না কোনো যন্ত্রাংশ কিনবেন বা ব্যবসার উপকরণ কিনবেন, এটা কিন্তু গ্যারেন্টি। পিতার কাছ থেকে, এমনকি আপনি শুভচিন্তকের কাছ থেকে এই মাসে দারুণ সহযোগিতা পাবেন। এমনকি আপনার যে ওয়াইফ রয়েছে, ওয়াইফের কাছ থেকে বা শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে অর্থনৈতিক কোনো না কোনো সাপোর্ট আপনি পেয়ে যাবেন। রাশিতেই রাহু অবস্থান করছে, যা আপনাকে ওভার কনফিডেন্স দিবে। কিন্তু মনে রাখবেন, ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনার জন্য ভবিষ্যতে অহিতকর বলে প্রতিপন্ন হবে। সপ্তমে কেতু অবস্থান করছে। এই মাসে এমনটা আপনার মনে হতে পারে আপনার ওয়াইফ আপনার কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে, আপনাকে সময় কম দিচ্ছে।
কিন্তু মাথায় রাখবেন এই রকম চিন্তাভাবনা বা ছোট ছোট যদি ইস্যু আসে সেগুলিকে মাথায় ঢোকাবেন না। আর ছোট ছোট ইস্যুকে যদি মাথায় ঢোকান তবে আপনার দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। 19শে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ থাকবে পঞ্চমভাবে। এই পঞ্চমভাবে প্রবেশ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের জন্য অত্যন্ত শুভ। এছাড়াও সন্তানের কারণে আপনার মান সম্মান বাড়বে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। কিন্তু এই মঙ্গল যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে অর্থাৎ 19শে সেপ্টেম্বরের পরবর্তী সময়, তখন কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন সেখানে কিন্তু সফলতা পেয়ে যাবেন। তবে শত্রুতা বাড়বে, শত্রুকে চিনতে হবে এবং শক্ত হাতে শত্রুকে দমন করতে হবে। এছাড়াও এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। 17ই সেপ্টেম্বরের পর অষ্টমভাবে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। আর এই বুধাদিত্য রাজযোগ যেহেতু অষ্টমভাবে তৈরি হচ্ছে, অবশ্যই গোপন সূত্রে কোনো না কোনো বেনিফিট পাবেন। কিন্তু মনে রাখবেন এই সময় দুর্ঘটনা ঘটতে পারে, কাজেই রাস্তা পারাপার হবেন সাবধানে, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে। এমনকি একাকী দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যাবেন না। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এবং সেখানে কিছুদিনের জন্য এসে পৌঁছাবে মঙ্গল গ্রহ। ষষ্ঠভাবে প্রায় 45 দিনের জন্য বৃহস্পতি এবং মঙ্গল এই দুটি গ্রহ আপনাকে মানসিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী করবে। কিভাবে খারাপ জায়গা থেকে বেরিয়ে আসা যায় সেই শক্তি কিন্তু আপনি এই সময় অর্জন করবেন। বিশেষ করে 20 সেপ্টেম্বরের পর থেকে এই মানসিক শক্তি আপনার বাড়তে থাকবে। এই সময় কিভাবে পরিবারের ম্যানেজমেন্ট করানো যায়, কিভাবে ইনকামটাকে আরেকটু বাড়ানো যায়, এই বিষয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা শুরু করে দিবেন। উপায় হিসাবে এই মাসে আপনি কি করবেন? নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, বজরং পান পাঠ করুন এবং শনির যেহেতু 7.5 রয়েছে, কাজেই নিয়মিত 108 বার শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার জন্মছক বিচার করাবেন অথবা বিবাহের জন্য কুষ্টি বা জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। তবে মনে রাখবেন এটি ফ্রি সার্ভিস নয়, সামান্য পরিমাণ অর্থ আপনাকে পেমেন্ট করতে হবে, তারপরেই বুকিং হয়ে যাবে। কিভাবে বুকিং করবেন? আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সেখানেই জানিয়ে দেওয়া হবে। এমনকি যারা বাড়িতে বসে সমস্ত কিছু পরিষেবা পেতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।